ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। যুল বলা হয় এভাবে ডানাটাকে প্রসারিত করে দেওয়াটা, এভাবে তোমার রহমতের ডানাটা, মায়ার ডানাটা তোমার পিতা মাতার উপর এভাবে প্রসারিত করে দিবা। আর আমি আল্লাহর কাছে তুমি দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আল্লাহ শিখেছেন বান্দারে তুমি তোমার মা এবং বাবার জন্য আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে দোয়া করো। আল্লাহ রব্বুল আলামিন শৈশবে আমি ছোট্ট অবস্থায় মা বাপ আমাকে যেভাবে লালন পালন করেছে, ও আল্লাহ তুমি আমার মা এবং বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক মানুষকে এই মর্মে ওসিয়ত করেছি, নির্দেশ দিয়েছি, অর্ডার করেছি, তুমি তোমার পিতামাতার খেদমত করবে। আমি প্রত্যেক মানুষকে এই মর্মে অর্ডার করেছি, নির্দেশ দিয়েছি তার পিতামাতা সম্পর্কে। কেননা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, তোমার আম্মু তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছেন। ওয়া ফিসালুহু ফি আমাইন, তিনি তার বুকের দুধ তোমাকে 2 বছর পর্যন্ত পান করিয়েছেন। বান্দারে, আনিশকুরুলি, তুমি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালিদাইক, এবং তোমার পিতামাতার শুকরিয়া আদায় করো। ইলাইয়াল মাসির, অবশেষে মনে রাখবা তোমাকে আমার কাছেই ফিরে আসতে হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সন্তান জিজ্ঞেস করতেছে, নবী হে, আমি আপনার কাছে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মাতা পিতার অনেক খেদমতের কথা বলেছেন। আপনি বিভিন্ন সময় অনেক ওসিয়ত আমাকে করেছেন। আপনি একটি লিস্ট করে দেন, আপনি একটি চার্ট করে দেন, কোন কোন বিষয় আমি আমার মা এবং বাবার খেদমত করতে পারব। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার প্রিয় সাহাবী, মায়ের খেদমত, বাবার খেদমত সম্পর্কে তুমি আমার কাছে জানতে চাইছ। আমি তোমাকে কোনো লিস্ট দেব না, আমি তোমাকে কোনো সাজেশন দেব না, আমি তোমাকে শুধু একটা কথাই বলি, হুমা জান্নাতুকা ওয়া নারুক। মাতা পিতা তোমার জান্নাত, মাতা পিতা তোমার জাহান্নাম। খেদমত করলে তুমি জান্নাত পাবা, আর খেদমত না করলে তুমি জাহান্নামে চলে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার ইবাদত করো,
আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করো না। তুমি তোমার মাতা পিতার খেদমত করো, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে পিতামাতার খেদমত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার পক্ষ থেকে আমি তোমাকে অর্ডার করতেছি, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, জীবনে সর্বক্ষেত্রে শুধু আমার গোলামি করবাম, আমার ইবাদত করবাম এবং তোমার মাতা পিতা তাদের খেদমত করবাম। মনে রাখবা, তোমার আব্বু এবং আম্মু তিনাদের দুইজন অথবা দুইজনের একজন, তিনারা যখন বার্ধক্যে যখন উপনীত হবে, তখন তিনারা যখন অবশ শিশুর মতো হয়ে যাবে, একটা কথা বারবার রিপিট করবেন। এই অবস্থা দেখে তোমার আব্বু আম্মুর দিকে তাকাবা আর তোমার নিজের সন্তানের দিকে তাকাবা। সন্তানের যেভাবে আবদার বারবার রক্ষা করতে পারো, সন্তান যেভাবে তোমাকে বারবার বিরক্তি করার পরও তুমি বিরক্ত হও না, মনে রাখবা বয়স বাড়ার সাথে সাথে তোমার বৃদ্ধ আব্বা এবং বৃদ্ধ আম্মুটাও তোমার সন্তানের মতো হয়ে যাবে। বুঝাচ্ছেন কি? আর একটু জোরে কর না। যখন তোমার আব্বু এবং আম্মু দুইজন বার্ধক্যের বয়সে উপনীত হবে, বয়সের বারে নুজ হয়ে যাবে, বাবার সন্তান হিসাবে আমি আল্লাহ তোমাকে ওয়াজ করতেছি, শোনো। ফালা তাকুল লাহুমা উফ, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। বিরক্ত হয়ে কখনো উফ শব্দটা তুমি বলো না এবং তাদেরকে তুমি ধমকের সুরে কথা বলবা না। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। পাখি যেভাবে, মুরগি যেভাবে তার শত্রু থেকে তার বাচ্চাদেরকে পাহারা দেওয়ার জন্য, বাঁচানোর জন্য দুটি ডানাকে প্রসারিত করে দেয়, তুমি তোমার রহমতের ডানা, মায়ার ডানাটা তুমি তোমার পিতা মাতার উপর এবার প্রসারিত করে দিবে রহমতের ডানা। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। জুল বলা হয় এভাবে ডানাটাকে প্রসারিত করে দেওয়াটা। এভাবে তোমার রহমতের ডানাটা, মায়ার ডানাটা তোমার পিতা মাতার উপর এভাবে প্রসারিত করে দিবা। আর আমি আল্লাহর কাছে তুমি দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আল্লাহ শিখেছেন, বান্দারে তুমি তোমার মা এবং বাবার জন্য আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে দোয়া করো। আল্লাহ রব্বুল আলামিন শৈশবে আমি ছোট্ট অবস্থায় মা বাপ আমাকে যেভাবে লালন পালন করেছে, ও আল্লাহ তুমি আমার মা এবং বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো। আল্লাহর নবীর সাহাবী ইয়ামান থেকে আসলেন, কাঁধে তার বৃদ্ধা মা। ইয়ামান থেকে হেঁটে হেঁটে এসেছেন, পবিত্র বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। তাওয়াফ করার পর এক পর্যায়ে চোখে পড়লো আল্লাহর নবীকে, পাশে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমার কাঁধের উপর যাকে দেখছেন তিনি আমার বিদ্যা মা। শেষ বয়সে এসে আমার কাছে আবদার করেছে, বাবা গো, আমি একটু বাইতুল্লাহ তাওয়াফ করতে চাই, আমি বাইতুল্লাহ তাওয়াফ করতে চাই, একটু হজ করতে চাই। আমি আমার বিদ্যা আমাকে সেই সুদূর ইয়ামান থেকে আমি আমার কাঁধে তুলেছি এবং কোনো যানবাহন ছাড়া আমি হেঁটে হেঁটে বাইতুল্লাহর চত্বরে উপস্থিত হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, মা আমার কাঁধের উপর, আমি মাকে নিয়ে পবিত্র বাইতুল্লাহ 7 বার প্রদক্ষিণ করেছি। সাফা মারওয়াতে আমি দৌড়াদৌড়ি করেছি, সাই করেছি। আমি আপনার কাছে জানতে চাই, নবী গো, আমার মা যে আমাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করে দুধ পান করে আমাকে লালন পালন করেছেন, আপনি কি আমাকে বলতে পারেন নবীজি, আমি আমার মায়ের হক আমি আদায় করতে পেরেছি কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, মায়ের নবী, তিনি বলছেন, আমার সাহাবী শোনো, ইয়ামান থেকে তুমি তোমার বিদ্যা মাকে কাঁধে করে এতটুকুন এসেছ, পবিত্র বাইতুল্লাহ তুমি তাওয়াফ করেছ, মিনা মুজদালিফায় তুমি সাই করেছ, এত কষ্ট করে যতটুকুন তুমি তোমার মায়ের হক আদায় করেছ, এই প্রশ্নের জবাব আমি তোমাকে দেই, সেটা হচ্ছে এত কষ্টের বিনিময়েও তোমার আম্মুর 1 ফোঁটা দুধের হক আদায় হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহানান আলা ওয়াহানি। আল্লাহ কিরকম জাত, তার ভাষা কিরকম, আল্লাহ আমাকে বুঝাচ্ছেন, আপনাকে বুঝাচ্ছেন, সন্তান রে শোনো, আমার বান্দা শোনো, তোর আম্মা তোকে পেটে ধারণ করে কষ্টের পর কষ্ট করেছে। কেমন কষ্ট করেছে, কেমন কষ্ট করেছে। যেদিন মা আপনাকে আমাকে প্রসব করেছে, ওই দিনের রক্ত যদি মাফা যেত তাহলে 1 বালতি রক্ত আমার মায়ের পেট থেকে গিয়েছে। ওয়াহানান আলা ওয়াহানি, কিভাবে মায়ের হক আদায় করবে? একজন বাচ্চা, একজন শিশু প্রত্যেক দিন দৈনিক 7 থেকে 8 বার দুধ পান করেন। 1 বার দুধ পান করে 1 পাওয়া যদি ধরা হয়, তাহলে দৈনিক তিনি 8 বার দুধ পান করার মাধ্যমে দৈনিক 2 লিটার দুধ মায়ের স্তন থেকে সে পান করেছে। শুধু তাই নয়, 2 বছর যদি আপনি দৈনিক 2 লিটার দুধ যদি মায়ের স্তন থেকে আমি যে পান করেছি, যদি মাসে যদি আমি পূরণ করি আর 2 বছর যদি আমি পূরণ করি, তাহলে 36 মণ দুধ আমি আমার মায়ের, আপনি আপনার মায়ের স্তন থেকে পান করেছেন। আল্লাহ বলছেন, ওয়াহানান আলা ওয়াহানি। কেন বললেন আল্লাহ? আনিশকুরুলি, আমার শুকরিয়া আদায় কর। আল্লাহ প্রথমে বলছেন আমার শুকরিয়া আদায় কর, আবার বললেন ওয়ালে ওয়ালিদাইক, তারপর তোর মা এবং বাবার শুকরিয়া আদায় কর। আল্লাহর কোরআন রিসার্চ করে আমি দেখেছি, কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যতবার পিতা মাতার কথা উল্লেখ করেছেন, আল্লাহর পরে কিন্তু পিতা মাতার কথা আল্লাহ উল্লেখ করেছেন। নবী এবং রাসূলদের এত মর্যাদা কোথাও পাবেন না কোরআনুল কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অর্ডারের পর, আল্লাহর নির্দেশের পর আবার নবীদের নির্দেশ উল্লেখ করেছেন, কিন্তু একটাই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কথা বলতে গিয়ে আল্লাহর পরেই তিনি কিন্তু পিতামাতার কথা উল্লেখ করেছেন। কেন উল্লেখ করেছেন? আল্লাহ বলছেন, শোনো রে বান্দা শোনো, তোর মায়ের পেটে যখন তুই ছিলি, দুনিয়ার কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী এই খাবার আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। আমি তোমার এমন এক আল্লাহ, আমি তোমার এমন এক রব,
ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি তোমার এমন এক আল্লাহ, যেদিন তুই তোর মায়ের পেটের ভিতরে আসছিস, যেদিন তুই তোর মায়ের জরায়ুতে তোর সর্বপ্রথম আসছ, দুনিয়ার কোনো বিজ্ঞানী কোনো ডাক্তার তারা রিসার্চ করে নাই, তারা তোমার খাদ্যের ব্যবস্থা করে নাই। বান্দারে আমি তোমাকে এমন ভালোবাসি, তোর মায়ের নাভির সাথে একটা তার লাগাইয়া তোর নাভির সাথে আরেকটা তালের মাথাটাকে আমি সংযুক্ত করে তোর মায়ের মাসিকটাকে বন্ধ করে তোর মায়ের ধরাইয়ের ভিতরে আমি আল্লাহ তিল তিল করে তোরে বড় করেছি। জবানটা আমি ইচ্ছে করলেন বান্দারে শোনান, আমি ইচ্ছে করলে তোর মায়ের নাভির সাথে তোর মুখের সাথে সাথে সে তারটা ফিট করতে পারলাম। যেহেতু মাসিকের রক্তটা নাফাক, এই নাফাক রক্ত তোর জবানে যদি ঢুকে, তোর মুখের ভিতরে যদি প্রবেশ করে, তোর জবানটা অপবিত্র হয়ে যাবে। এজন্য আমি তোর মায়ের নাভির সাথে আমি তার লাগাইয়া তোরে বড় করেছি। জবানটাকে মুখটাকে আমি পবিত্র করে রেখে দিয়েছি, যাতে পবিত্র জবান দিয়ে আমি আল্লাহর জিকির করতে পারো। আনিশকুরুলিম, আজ ম্যাক্সিমাম ঘরের ভিতরে আমাদের ম্যাক্সিমাম ঘরের ভিতরে আজকে শান্তি নাই, অশান্তির দাবানল চলতেছে। আজকে যদি বলি কেন এরকম হচ্ছে, একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। কেন আজকে আমাদের ঘরের ভিতরে শান্তি নাই? সুন্দর টাইলস করা বিল্ডিংটাও আছে, সুন্দর এসিও লাগানো আছে, সুন্দর সব ব্যবস্থাপনা আছে, কোটি কোটি টাকার মালিক, সব ঠিক আছে, কিন্তু শান্তি কেন ঘরে নাই? আমরা যদি একটু রিচার্জ করি তাহলে আমি দেখব এখানে এককভাবে কোনো পুত্রবধূকে দায়ী করলে হবে না, এককভাবে কোনো মাকে দায়ী করলে হবে না, বাবাকেও দায়ী করলে হবে না, আমাদের সন্তানদেরকে দায়ী করলে হবে না। তাহলে কি করতে হবে? আমি আজকে টিপস দিব, এই টিপসটা যদি বাড়িতে লাগান তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার ঘরের ভিতরে শান্তি আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দেবেন। এক নম্বরে, প্রত্যেক পুত্রবধূ যেদিন সর্বপ্রথম নিজের বাড়িটা ছেড়ে অন্যের বাড়িতে চলে আসেন, জানা নাই শোনা নাই, একজন অপরিচিত ব্যক্তির হাতে মা বাবা তুলে দেন। এক নম্বরে 16 থেকে 18 বছর পর্যন্ত লালন পালন করিয়ে অপরিচিত একটা সন্তানের হাতে তুলে দেন। এই ক্ষেত্রে সর্বপ্রথম পিতামাতা ওই খেদমত থেকে বঞ্চিত হয়ে যান। তন্মধ্যে একটা জিনিস হচ্ছে যৌতুক নামক এই প্রথা। ওই মেয়েটা 17 থেকে 18 বছর পর্যন্ত মা বাবা লালন পালন করে অপরিচিত একজন ব্যক্তির হাতে সোপর্দ করে দেয়। আর সেখানে যখন তার প্রতিপক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে যখন যৌতুক দাবি করা হয় 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকার বিনিময়ে, ওই মেয়েটা শুরু থেকে একটা নেগেটিভ সেন্স তার মাথার ভিতরে ঢুকে। আমার মা বাবা, আমি নিজ চোখে দেখেছি, আমার মা বাবা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, দিন আনতে পান্তা ফুরায়। আমি দেখেছি যেদিন আমার বিয়ের ঠিক হয়েছে ওদিন আমার বাবা ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে গেছে যৌতুকের জন্য। আত্মীয় স্বজনের কাছে গেছেন, দীর্ঘদিন পর্যন্ত সঞ্চিত টাকাগুলা সব শেষ হয়ে গেছে। আত্মীয় স্বজনের কাছে গেছে, সুদের উপর টাকা নিয়েছে, মানুষের ধারে ধারে টাকা নিয়ে আমাকে যৌতুকের মাধ্যমে তোমার হাতে তুলে দিয়েছে। স্বামী গো, এমনিতেই তুমি আমাকে গ্রহণ করো নাই, শ্বশুর গো, শাশুড়ি গো, এমনিতেই তুমি আমাকে গ্রহণ করো নাই, একে তো আমার মা বাবা তোমার হাতে তুলে দিল, আবার যৌতুক নামক অভিশাপ দিয়ে আমার পুরা পরিবারটাকে তুমি প্রশ্নবিদ্ধ করে ফেললে। এক নম্বরে যৌতুকের কারণে শ্বশুর এবং শাশুড়ি খেদমত থেকে বঞ্চিত হয়। 2 নম্বরে
যেদিন থেকে এই ঘরে আসলো, এই মেয়েটা পুত্রবধূ যেদিন এই ঘরে আসলো, ওদিন থেকে আরেক দুইটা কারণে তার শ্বশুর শাশুড়ির খেদমত করে না। এক নাম্বার হলো মেয়ে যে বিয়ে দিয়েছে ওই মেয়ের মা এবং বড় বোন যদি থাকে, বড় বোনের কারণে ম্যাক্সিমাম পরিবারের ভিতরে শান্তি না। মা বিয়ে দেওয়ার পর থেকে শুরু করে অনেক দরদ বেড়ে যায়, বারবার মেয়ের কাছ থেকে জানতে চায়। কোনো কাজ যখন যদি বলে মাগো আমি গৃহস্থলীর কাজ করতেছি, মা তখন সহ্য করে না, তখন থেকে তাকে বকাঝকা দেওয়া শুরু করেন। আর বেআইনকে ফোন করে বলে, বোন রে আমি আমার সন্তানকে দিয়ে কোনোদিন কাজ করাই নাই, মাত্র মেয়েটা বিয়ে দিলাম আর আপনি কাজে লাগাই দিলেন। যখনই ফোন করি তখন সে কাজের ভিতরে থাকে। আমি কি আপনাদের বাড়িতে কাজের মেয়ে পাঠাইছিনি? তার ঘরের ভিতরে একটা বোন আছে, বড় বোন, যেই বোনকে বিয়ে দিয়েছেন হয়তো স্বামী বিদেশ থাকে, এই সুবাদে তিনি দীর্ঘদিন পর্যন্ত এই ঘরে আছেন, এই বাড়িতে আছেন। ছোট বোন যখন নিজের বাড়িতে যায় তখন তিনি তাকে কান ফড়া দেওয়া শুরু করে দেন, কিভাবে স্বামী থেকে আলাদা করা যায়, কিভাবে প্রথমত তিনি কান ফড়া দেন, কিভাবে তার বোন জামাইটাকে তার খালা এবং খালু, তার মা এবং বাবা থেকে আলাদা করা যায়। বলেন ঠিক কিনা? নিজের অভিজ্ঞতাটা বিনিময় করে কিভাবে তিনি তার স্বামীকে তার শ্বশুর শাশুড়ি থেকে আলাদা করে। এখন স্বামীকে বিদেশে পাঠাইয়া স্বামীর টাকাটা তিনি এখানে গুনতেছেন, শ্বশুর শাশুড়ির খবর নেয় না। এজন্য নিজের মাধ্যমে তার বোনও যেন এরকম হয়, বারবার বোনকে পরচিত করে, এমনও বোন আছে না নাই? মনে রাখবেন, এক নাম্বারে শ্বশুর শাশুড়ি খেদমত পায় না যৌতুকের কারণে। দুই নাম্বারে শ্বশুর শাশুড়ি খেদমত পায় না তার বিবাহিতা, তার ওই যে বউয়ের বাড়ির তার বেআইন এবং তার বেআইনের অতিরিক্ত দরদের কারণে, এবং তার জিয়ারি, যেটা আঞ্চলিক ভাষায় আমাদের বলা হয়, ওই মেয়ের বোন তার কান পড়া দেওয়ার কারণে। বলেন ঠিক কিনা? তিন নাম্বারে, আমি কাউকে দোষারোপ করতেছি না, ওই বাড়িতে একজন বোন আছে যে বিয়ে করেছে, তার একজন বোন আছে ছোট বোন। ছোট বোনকে ভাই বেশি বেশি আদর করে। ছোট বোন এতদিন পর্যন্ত মনে করেছিল একমাত্র ভাই তাকে আদর করে বেশি, এজন্য ওই ছোট বোন ভাইয়ের মন পাওয়ার জন্য বাবিকে প্রতিপক্ষ করিয়ে বাবির দোষগুণ সব কিছু ভাইয়ের সামনে উপস্থাপন করে। বলেন ঠিক কিনা? তাহলে মনে রাখবেন, এক নাম্বারে হল যৌতুক, দুই নাম্বারে বিয়ে দেওয়ার পরও ওই মেয়ের মা এবং বোন দুইজনের অতিরিক্ত তদারকি। তিন নাম্বারে হচ্ছে যে বিয়ে করেছে তার ছোট বোন অবিবাহিত অবস্থায় যে ঘরে আছে, অথবা বড় বোন যে বিয়ের পরও নিজের ঘরে আছে, ওই ছোট বোন এবং বড় বোনের অতিরিক্ত দরদ ভাবির দোষটুটি ধরার কারণে ভাবি মনে করে এই দুঃসময়ের ভিতরে আমি যখন স্বামীর সাথে আমার যখন নবদম্পতি মাত্র ঘরে আসলাম, ননদ গো তোমরা আমাকে বুলগুলা ধরিয়ে দেওয়ার মাধ্যমে আমার স্বামীর মাঝে ব্যবধান সৃষ্টি করে দিয়েছ, আমিও দেখব এই দরদ কতদিন থাকে। এবার বলুন, সংক্ষেপে বলছি, এক নাম্বার, আমাদেরকে শ্বশুর শাশুড়িকে বউয়ের খেদমত পেতে হলে এক নাম্বারে বউটাকে নিজের আপন জেনে ওই যৌতুক প্রথা থেকে নিজেকে বিরত রাখতে হবে, লোকটাকে সামলাতে হবে, জিহবাটাকে সামলাতে হবে। শুধু বিয়ের সময় যৌতুক দেয় না, বিভিন্ন সময় ঈদের মৌসুমে, শীতের মৌসুমে, বিভিন্ন মৌসুমে বারবার সেখান থেকে তাকে চাপ দিয়ে সেখান থেকে ওই বউয়ের বাড়ি থেকে বারবার জিনিসপত্র আনার জন্য চাপ দেয়। এবং শ্বশুর শাশুড়ি মাসিমপুর এলাকায়, দৌলতপুর এলাকায় নাই, আর একটু জোরে আছে,
নাই কোন যদি থাকে কয় তাহলে আমি বিপদে পড়ে যাব নাই। হ্যাঁ আচ্ছা, এরকম প্রস্তাব দেয়, এরকম কোন শ্বশুর আমার ফ্যান্ডেলে তো নাই। হ্যাঁ নাই না, আমরা এরকম কোন স্বামী এই ফ্যান্ডেলে তো নাই। আল্লাহ মাফ করুক, আমিন কন, আমিন কন। তাহলেই 3 নাম্বার পয়েন্ট মনে আছে তো, ফোন মুখস্থ করতে হবে। তাহলে 1 নাম্বারে কি? যৌতুক। 1 নাম্বার কি? 2 নাম্বার হ্যাঁ মেয়ের মা এবং বড় বোন দুইজনের ফরজ নয়। 3 নাম্বারে ছেলের ছোট বোন অথবা বড় বোনের অতিরিক্ত দরদ এবং ভাবির ভুল ধরা, ভাবির ভুল ধরা। 3 নাম্বারে হলো, 4 নাম্বার হলো শ্বশুর এবং শাশুড়ি যে মেয়েটা নতুন করে তার বাড়িতে এসেছে তাকে নিজের মেয়ের দৃষ্টিতে না দেখা। নিজের মেয়েটাকে বিয়ে দিয়েছেন, বেআইনকে বারবার বলে, বেআইন গো, আমি এত কষ্ট করে আমার মেয়েটাকে লালন পালন করে আপনাদের হাতে দিয়েছি, আপনারা আজকে থেকে আমার মেয়েটাকে আপনার মেয়ের মতো মনে করে আপনি দেখবেন। কিন্তু একই ব্যক্তি নিজের ছেলেকে বিয়ে করাইছেন, ওই বাড়ি থেকে যখন মেয়েটা নতুন নতুন আসে, কোনোদিন পড়াশোনা অবস্থায় হয়তোবা বিয়ে বসে গেছে, হয়তোবা নিজের বাড়িতে যে ফাঁক করেছে সে বাড়ির ফাঁক আর এই বাড়ির ফাঁক একরকম না, ওই বাড়ির কাজ আর এই বাড়ির কাজ একরকম না। নতুন মানুষ এই বাড়িতে এসেছে, তিনারা ওই মেয়েটাকে নিজেদের আপন মেয়ে মনে করে তাকে কাজ না শিখাইয়া শুধুমাত্র ভুল ধরা শুরু করে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, এবার কি হবে? 1 নাম্বারে যৌতুক বাদ দিতে হবে। 2 নাম্বারে যে জিনিসটা বললাম, যারা মেয়েকে বিয়ে দেওয়ার পরও মেয়ের মা এবং মেয়ের বোন অতিরিক্ত তদারকি করে, আপনার যদি মনে হয় তাকে বিয়ে দিয়েছেন পরের বাড়িতে শোকেসে রাখার জন্য, তাহলে বিয়ে না দিয়ে নিজের বাড়িতে রেখে যেতেন। আপনি মনে রাখবেন, মোবাইলের ভিতরে আপনি আপনার আরেকজনের ঘরকে ধ্বংস করার জন্য, আরেকজনের সন্তানকে তার মা থেকে আলাদা করার জন্য, তার বাবা থেকে আলাদা করার জন্য আপনি যে পরিচিত করেছেন, আপনি আপনার ঘরের সন্তানের দিকে তাকাবেন। সন্তান কিন্তু আপনারও একজন আছে, ছেলে কিন্তু আপনারও একজন আছে। আপনি যদি আরেকজনের মায়ের বুক খালি করেন, আরেকজনের বাবার বুক খালি করেন, আপনার হাতে যদি কাগজ কলম থাকে লিখে নিতে পারেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ব্যবধানে আপনার বুক খালি করে দেবে। 4 নাম্বারে বললাম যে এই কথাটা, মেয়েকে সামলান। বিয়ে দিয়ে দিয়েছেন, ওই মেয়ের কিছু অবুঝ কথা আছে, তাহলে এই কথাটা কিভাবে সামলাবেন? যে সমস্ত মেয়েরা বিয়ে দেওয়ার পর আপনার মায়ের চরিত্র জানেন, বোনের চরিত্র জানেন, আপনি জানার পর আপনাকে একটা কাজ করতে হবে। শ্বশুর বাড়িতে ভালো খারাপ, ভালো মন্দ সব কিছু হওয়ার সম্ভাবনা থাকে। আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয়, একটা ফাতিল, 2টা ফাতিল যদি পাশাপাশি থাকে, একটার সাথে একটার বাড়ি খাওয়ার সম্ভাবনা আছে। সুখে দুঃখে মানুষের জীবন এক বাড়িতে থাকলে কখনো একরকম যায় না, কখনো সুখে যায়, কখনো দুঃখে যায়। আপনি যদি জীবনে যদি সুখী হতে চান, তাহলে শ্বশুর বাড়ির কোনোদিন খারাপ কোনো কথা নিজের মাকেও বলা যাবে না, বোনকেও বলা যাবে না, বান্ধবীকেও বলা যাবে না, বাবাকেও বলা যাবে না। শ্বশুর বাড়ির শুধুমাত্র সুখবরগুলা দিবেন, কারণ আপনার মা আপনাকে বিয়ে দেওয়ার পর বড় কষ্টের ভিতরে আছেন, আপনাকে হারিয়ে ব্যথায় বিহ্বল হয়ে গেছেন। এই অবস্থায় যদি আপনি কোনো দুঃখের কথা আপনি শ্বশুর বাড়ি থেকে, শাশুড়ির বাড়ি থেকে বলেন, মায়ের মনটা ব্যথাতুর হয়ে যায়, মায়ের মনটা আপনার কষ্ট হয়ে যায়। এইভাবে আপনি যদি আপনার মাকে খুশি করতে চান, বাবাকে যদি খুশি করতে চান, শ্বশুর বাড়ির কোনো মন্দ কথা, কোনো খারাপ কথা, আপনার খারাপ অবস্থা কোনোদিন মাকে জানাবেন না। এবার কিভাবে সুখী করবেন আপনার মাকে বলে দেই। আপনার শাশুড়ির প্রশংসা করবেন আপনার মায়ের কাছে, মা গো মা, আমার শাশুড়ি শুধু তোমার কথা বলে,
তোমার সাথে তোমাকে নাকি অনেক মায়া লাগে, তোমাকে নাকি অনেক ভালো লাগে, তুমি আসছো চলে গেছো আমার শাশুড়ির কাছে খারাপ লাগতেছে। এই কথাটা যদি আপনার মাকে যদি বলতে পারেন, আপনার দেখবেন ও নববধূ, আপনার শাশুড়ি যতই খারাপ হোক না কেন, আপনার মা যখন এই কথাটা শুনবেন, আপনার শাশুড়ির প্রতি মায়া বেড়ে যাবে, দরদ বেড়ে যাবে। তার কারণে আপনার মাটাও তার বাড়িতে সুখী থেকে যাবে। এই বাড়ির কোনো কথা নববধূরা ভালো করে শোনেন, এই বাড়ির কোনো কথা ওই বাড়িতে বলবেন না। যেই বাড়ির আপনি খারাপ কথাগুলো ট্রান্সফার হয়, ওই ঘরের ভিতরে কোনোদিন শান্তি থাকতে পারে না। এবার আমি ননদদেরকে বলবো, অনেক ননদ আছে ভাই তাকে মহব্বত করে, আদর করে, ভাবিকে বলে দিয়েছে খবরদার আমার ছোট বোন, আমার ছোট বোন আমি কোলে পিঠে করে মানুষ করেছি, তুমি আমাকে মন্দ বলতে পারো, কিন্তু আমার বোনকে যদি কোনোদিন মন্দ বলো আমি তোমাকে ছাড়বো না। এরকম ভাইও আছে না নাই? মহব্বত থাকাটা স্বাভাবিক, কিন্তু আপনি যে সমস্ত বোন আছেন আপনাকে মনে রাখতে হবে, কথাগুলা মনোযোগ দিয়ে শুনুন, আপনাকে মনে রাখতে হবে যেদিন থেকে ভাই কাবিল তু বলে কলমা পড়ে আরেকটা মেয়ে এই বাড়িতে নিয়ে এসেছেন আপনার ভাবি, ওই দিন থেকে আপনাকে বুঝতে হবে আজকে থেকে আপনার মহব্বতের সামনে বাটা পড়ে গেছে, বাঘ হয়ে গেছে। আগের মতো আপনার ভালোবাসা, বাইরে ভালোবাসা চিরদিন থাকবে না, এখানে বাঘ বসায়া ফেলেছে। আপনার ভাবি এখন চলে এসেছে, তার মহব্বতের, আপনার মহব্বতের জায়গায় আরেকজন চলে এসেছে। এই রিয়েলিটিটা আপনাকে মেনে নিতে হবে, বলেন ঠিক কিনা? আপনি ছোট বোন, আপনি যদি মনে করেন আমার ভাই আমাকে ভাবির চাইতে বেশি মহব্বত করে, তাই হলে বন্ধু ভুল করবেন, ও বোন ভুল করবেন। তেমনি ভাবে দেবরকেও বলবো, আপনি যদি মনে করেন আপনার ভাইয়ের চাইতে আপনার ভাবি আপনাকে মহব্বত করে, তাহলে আপনি ভুল করবেন। তাহলে ফর্মুলা কি? কিভাবে আপনার ভাইয়ের মন পাবেন, কিভাবে ভাইয়ের মহব্বত আগের মতো পাবেন? তাহলে ফর্মুলা হলো, আপনার ভাবি যদি, আপনার ভাইয়ের মন যদি আপনি পেতে চান, তাহলে মনে রাখবেন এখানে একটাই মাত্র সুইচ আছে, এই সুইচটাকে যদি অন করেন তাহলে আপনার মহব্বত আগের জায়গায় চলে আসবে। সেটা হচ্ছে আপনি আপনার ভাবিকে বেশি বেশি মহব্বত করতে হবে, ভাবির দোষগুলা গোপন করতে হবে। আপনার সামনে আপনার ভাইয়া যখন ভাবিকে বকাঝকা করবে, আপনি তখন ভাবির পক্ষে থাকবেন, তাহলে দেখবেন একদিন আপনার ভাইয়ার মহব্বত ঠিক থাকবে, আপনার ভাবি তো ঠিক রাখবে। মনে রাখবেন এই বাড়িতে আপনি বিশ্বাস করেন বা না করেন, করেন বা না করেন, আপনার ভাবি এই বাড়িতে আসা মানে হলো একদিন এই বাড়ির মালিক তিনি হয়ে যাবেন। আপনার মা আর থাকবে না, বাবা আর থাকবে না। ননদদেরকে বলি, আপনার আসল ঠিকানা হচ্ছে ভাবি। ওই ভাবি যদি ঠিক থাকে ভাইও ঠিক থাকবে, ভাবি যদি ঠিক থাকে তাহলে শ্বশুরও ঠিক থাকবে, ভাবি যদি ঠিক থাকে মাও ঠিক থাকবে, ভাবি যদি ঠিক থাকে তাহলে আপনার বাবাও ঠিক থাকবে। মা বাবার খেদমত যদি ঠিক মতে যদি চান, ঘরের ভিতরে যদি শান্তি চান, একটা মাত্র সুইচ, ওই ভাবির সুইচটাকে আপনাকে ঠিক মতো আপনাকে পক্ষ অবলম্বন করে তার প্রশংসা করতে হবে, দোষগুলা ধরা যাবে না। মাকে বলবেন, মাগো উনি নতুন এসেছেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আপনি বকাঝকা দিবেন না। পাতিলে আপনি তরকারিতে লবণ দিতে ভুল হয়ে গেছে, হয়তোবা বাবার কথা, হয়তোবা মায়ের কথা মনে পড়ে গেছে। মাগো মা দীর্ঘদিন পর্যন্ত 18 বছর পর্যন্ত ভাবিকে তার মা এবং বাবা লালন পালন করে আমাদের কাছে বিপক্ষে নিবে না, বলেন ঠিক কিনা? মোবাইলের ভিতরে, এই ঘরের ভিতরে অশান্তির অন্যতম আরেকটা কারণ হচ্ছে মোবাইলের ভিতরে ভিডিও কল। মোবাইলের ভিতরে ভিডিও কলের মাধ্যমে আগে তো সংসারের ভিতরে সামান্য কিছু যখন হতো, কিন্তু সিটির জন্য, সিটির ভাষা ছাড়া কোনো ভাষা ছিল না, এই কারণে
একটা খবর পৌঁছাইতে অনেক সময় লাগতো, কিন্তু এখন সময় পরিবর্তন হয়ে গেছে। সামান্য শাশুড়ির সাথে একটু এদিক সেদিক হইলে মুখটাকে বেজার করে রাখে, ভাত খাওয়া বন্ধ করে দেয়, শুধুমাত্র অভিনয় করে জানানোর জন্য তোমার মা আমাকে বকেছে, বাবা আমাকে বকেছে, তোমার বোনের অশান্তির কারণে আমি ঘরে থাকতে পারি না। এই কথা বলার কারণে একটা অভিনয় পর্যন্ত সৃষ্টি করে। ঘটনা ঘটতে দেরি, ভিডিও কলে স্বামীকে জানাইতে দেরি হয় না। আর কি করেন, শাশুড়ি কি কম যায়, যেহেতু জানে তার পুত্র বধূর সাথে একটু কথা কাটাকাটি হয়েছে, ওঁত পেতে থাকে, কান পেতে থাকে, কখন সন্তানের ফোন আসবে আর পুত্রবধূ কি বলে পাশে আড়ালে দাঁড়িয়ে থাকে তা শুনে ফোন কাটতে দেরি। আর 1942 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবার ঘরের ভিতরে চালু হইতে দেরি হয় না। ও বন্ধু, আমি এবার পুত্রবধূদেরকে বলবো, মাগো মা, আজকে যেই ঘরে এসেছেন পুত্রবধূ সেজে, আপনি কিন্তু একদিন শাশুড়ি হবেন। আপনার শ্বশুরটা, আপনার স্বামীটাও কিন্তু একদিন শ্বশুর হবে। আপনাকে এই রিয়েলিটিটা মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে আচরণ করবেন, ওই আচরণ আল্লাহ তাআলা আপনাকে ফিরাইয়া রাখবেন। আমার সামনে যে যুবকেরা বসা আছেন, মনে রাখবেন, ও বিবাহিত যুবকেরা, অবিবাহিত যুবকেরা, আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা সম্বোধন করে আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে একটা কথা সম্বোধন করে বলতে চাই। ভবিষ্যৎ যেটা আসতেছে এটা আমাদের সবার জন্য আসবে। আপনি আপনার বউয়ের সাথে যেরকম আচরণ করবেন, আপনার ছেলেটাও কিন্তু আপনার বউয়ের সাথে ঠিক সেম আচরণ করবে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তিনি বুঝাচ্ছেন, বান্দারে আমি তোমাকে বলতেছি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি তোমাকে বলতেছি, প্রত্যেক মানুষ তোমার মা বাবা সম্পর্কে বলছি, মনে রাখবা, ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালু ফি আমাইন আনিশকুরুলি, মনে রাখবা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। এই মায়ের সাথে শুকরিয়া আদায় করো। যেই কথাটা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলছেন, বান্দারে আমি আমার শুকরিয়া তুই এজন্য আদায় করবি। 36 মণ দুধ তুই তোর মায়ের স্তন থেকে তুই পান করেছিস, কিন্তু তোর মাকে যদি কেটে ফেলা হয় 1 ফোঁটা দুধ বের হবে না। যে গাভী থেকে তুমি দুধ পান করো, ওই গাভী যখন জবাই করা হয়, ওই গাভী থেকে 1 ফোঁটা দুধ বের হয় না। তুই মনে রাখবি বান্দা, তোর মায়ের ভিতরে তুই যখন এই দুনিয়াতে, তোর মায়ের বয়স যখন তোর মায়ের পেটের ভিতরে 6 মাস হয়েছে, আমি তোমার এমন এক মহান রব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের স্তনের ভিতরে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের স্তনের ভিতরে তুই দুনিয়াতে আসবি। এজন্য 6 মাস আগে থেকে তোর মায়ের স্তন থেকে আমি স্তনের ভিতরে দুধ আমি রিজার্ভ করে তোর জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। বড় বড় চিত্র করি নাই। তুই নবজাতক হঠাৎ করে যখন টান দিবি, তোর মুখটা বন্ধ হয়ে যাবে, গলাটা শ্বাসনালী বন্ধ হয়ে যেতে পারেন। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের দুধের বোটার ভিতরে আমি ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র করে 32টা ছিদ্র করে আস্তে করে দুধ বের করে আমি তোর প্রাণ বাঁচিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না 'ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মনে রাখবি, তোর মা এবং বাবা দুইজনকে যদি একসাথে পাস তাহলে তোর ভাগ্য ভালো। আর যদি দুইজনের একজন কিংবা উভয়জন যখন জীবিত থাকবে,
তারা বৃদ্ধ বয়সী একটু অবুঝ হয়ে যাবে, যে কথাটা বলেছিলাম, ছোট্ট শিশুর মতো হয়ে যাবে। একটা জিনিস খেয়েও ভুলে যাবে, বলবে কখন খেয়েছি। একটা জিনিস জিজ্ঞাসা করার পরও আবারও জিজ্ঞাসা করবেন, বাবারে এটা কি, বাবারে ওটা কি, বারবার তোকে জিজ্ঞেস করবে। আপনি কোথায় ভাবেন কোরআনুল কারীমের এই আয়াতটা, সূরাতুল ইসরা 17 নম্বর সূরা, কোরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল ইসরা, বনি ইসরাইল 23 নম্বর আয়াত যখন আপনি খুলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তোর মা তোর বাবা তোকে কষ্ট করে, তোর মা তোর বাবা যখন বৃদ্ধ বয়সে উপনীত হবে, বারবার তোকে প্রশ্ন করার কারণে তুই বিরক্ত হোস না, তোর মা এবং বাবার সাথে খারাপ আচরণ করিস না। মায়ের খেদমত, বাবার খেদমত কোথায় নিয়ে যায়, কত গুরুত্ব দিয়েছেন আমার রাসূল। সাহাবী মুআবিয়া থেকে বর্ণিত, জাহামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আল্লাহর রাসূলের কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এসেছি যুদ্ধের ময়দানে, আর যুদ্ধের ময়দানে যাব জিহাদের জন্য। আল্লাহর রাসূল বলেন, হাল্লাকা মিন উম্মিকা, এই তোমার ঘরে কি তোমার মা আছে কিনা? কালু নাম, সে বলল হ্যাঁ, আমার বাড়িতে আমার বৃদ্ধ মা আছে। আল্লাহর রাসূল বললেন, নবীজি বললেন, তোমাকে জিহাদের ময়দানে যেতে হবে না, তুমি তোমার মায়ের খেদমত করো। মনে রাখবা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দারে শোনো, ও বান্দা শোনো, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন। হাদিস শরীফে এসেছে, মা গর্ভধারিণী মা সন্তান গর্ভে ধারণ করে খেতে পারে না, খাওয়া বন্ধ হয়ে যায়। আমার নবীজি বলেছেন, তোমাকে তোমার মা পেটের ভিতরে রেখে যখন তিনি খাদ্যে কষ্ট করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে সন্তান যতদিন মায়ের পেটে থাকে ততদিনের রোজার সওয়াব মায়ের আমল নামায় দিয়ে দিন। সন্তান প্রসবকালীন মা যখন রক্ত প্রবাহিত হয়, এক বালতির উপরে রক্ত প্রবাহিত হয়, এই জন্য আমার নবীজি বলেছেন, সন্তান প্রসবকালীন অনেক মা এমন আছে মৃত্যুবরণ করেন। কিছুদিন আগে আপনাদের এই মাসিমপুরের ভিতরে দলিয়া একটা জানাজা পড়েছি। সন্তান প্রসব করাকালীন একজন মেয়ে, আল হুমায়রা বালিকা দাখিল মাদ্রাসার ওই মেয়েটা সন্তান প্রসব করাকালীন কিন্তু মৃত্যুবরণ করেছে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, সন্তান প্রসব করাকালীন মা যে রক্ত ভাঙেন, ব্লাড ভাঙেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন মা জননীর প্রতি এত খুশি হয়ে যান, এত রহমদিল হয়ে যান। আল্লাহর নবী বলেন, মা যে রক্ত ভাঙে জিহাদের ময়দানে, একজন মুজাহিদ আক্রান্ত হয়ে, কাফের কর্তৃক আক্রান্ত হয়ে, যখন সে আক্রান্ত হয়ে শাহাদাত বরণ করে, তার শরীর থেকে যে রক্ত ঝরে, ওই রক্তের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন মা জননীকে দিয়ে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা, মায়ের খেদমত যদি চান, জীবনে যদি উন্নতি করতে চান, জীবনে যদি সফল হতে চান, জীবনে যদি উন্নতি করতে চান, জীবনে যদি সফল হতে চান, যদি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যদি আপনি সফলতা যদি চান, তাহলে আপনি সবার আগে মায়ের পায়ের নিচে পড়ে থাকেন, মায়ের পায়ের নিচে গিয়ে বসে থাকেন। মায়ের হাতগুলা আঙ্গুলগুলা একটু টেনে দেন, পায়ের আঙ্গুলগুলা একটু টেনে দেন, মাথার চুলগুলা একটু সিদ্ধি করে দেন। এই যে আঙ্গুর বেদনার মৌসুমে, এই যে ফলের মৌসুমে আপনি বাড়িতে আছেন, আপনি যদি বাজারে যান, ওই বাজার থেকে যদি আপনি কমলা নিয়ে আসেন, আর কমলাটা যদি মায়ের সামনে বসে খুনসুটি করেন, মা গো মা কেমন আছো, এই কমলাটা আমি বাজার থেকে নিয়ে এসেছি,
আমার জন্য দোয়া করো মাগো, আমি তো অর্থনৈতিকভাবে তেমন স্বাবলম্বী না মা, আমার নুন আনতে ফান্তা ফুরায়, আমার অর্জিত টাকা থেকে আমি যে মানুষের খেতে কাজ করেছি, আমি যে শ্রমিক, আমি যে আমার যে শ্রম, ওই শ্রমের টাকা দিয়ে আমি এই কমলাটা তোমার জন্য নিয়ে এসেছি, এই কমলাটা তুমি খাও। আপনি যদি খোসাটা সিলাইয়া যদি আস্তের উপর যদি মায়ের মুখের ভিতরে যদি দিতে পারেন, আমার মমতাময়ী মা ওই মুখের ভিতরে কমলার খোসাটা দিয়ে একটুখানি চিপাইতে দেরি হবে, আমার আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হতে দেরি হবে না। নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। সুবহানাল্লাহ কোন, একটু জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আমি দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। ক্রাআতা লিল কুরআন, আমি সেখানে দেখলাম একজন আল্লাহর জান্নাতের ভিতরে আমার আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করতেছে। কণ্ঠটা পরিচিত পরিচিত মনে হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, আখি জিব্রাইল মান হুয়া, আমি জিব্রিলকে প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল, জান্নাতের ভিতরে বসে বসে আল্লাহর কোরআন তিলাওয়াত করতেছে, এটা আমার পরিচিত কোন সাহাবীর কণ্ঠের মতো মনে হয়। ওই জিব্রাইল আমিন, আমাকে একটু বলতে পারেন আল্লাহর জান্নাতের ভিতরে এখন কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তিটিকে? আল্লাহর নবীকে জিব্রাইল আমিন আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিনি হচ্ছেন আপনার প্রিয় সাহাবী নোমান। সেখান থেকে আল্লাহর নবী চলে আসলেন, কারণ নোমান এখনো ইন্তেকাল করেন নাই, এখনো তিনি জীবিত। আল্লাহর নবীর প্রিয় সাহাবী নোমান ইবনে বসির ওনার বাড়িতে চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিলেন, নোমান বাড়িতে আসো নাকি? নোমান বাড়ি থেকে বের হলো। আল্লাহর নবীকে দেখে তিনি তো বেজায় খুশি হয়ে গেলেন, অনেক খুশি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবেলায় আপনি আমার বাড়িতে আসছেন, আমি আপনার জন্য কি করতে পারি? আর নোমানকে রাসূল বলতেছেন, নোমান, তুমি আমার জন্য কিছুই করতে হবে না, আমি শুধু একটা জিনিস জানতে এসেছি, কি এমন আমল করো তোমার আমলে আমার আল্লাহ এত খুশি হয়ে গেছেন, তুমি এখন জীবিত কিন্তু জান্নাতের ভিতরে তোমার কোরআন তেলাওয়াত আমি শুনতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোনো আমল আমি করি না, তবে একটা আমল আমি ছাড়ি না। নবীজি কষ্ট করে আমার ঘরের ভিতরে একটু ফাঁ রাখবেন কিনা? আল্লাহর নবী ঘরের ভিতরে ফাঁ রাখলেন। নোমান তার বিদ্যা মায়ের কাছে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইনি হচ্ছেন আমার বিদ্যা মা, আমার বাবা মারা গেছেন অনেক আগে, এই মা ছাড়া এই জগতে আমার কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দীর্ঘ বছর পর্যন্ত আমি আমার মায়ের খেদমত করি, আমার মাকে আমি গোসল করাই, গোসল করানোর পর আমি আমার মায়ের চুলের পানিগুলা নিয়ে নেই, আবার চুল যখন শুকনা হয় আমি আমার মায়ের চুলের ভিতরে সিঁথি কাটি দেই এবং তৈল লাগিয়ে দিই। যখন ক্ষুধার সময় হয় আমি নিজ হাতে পাতিলের ভিতরে খাদ্য নিই, আমি আমার মাকে আমি নিজ হাতে খাওয়াই। আল্লাহর নবী বললেন, ও নোমান, তুমি তোমার মায়ের খেদমত করতেছো, এই খেদমতে আমার মহান আল্লাহ তাআলা এমন খুশি হয়ে গেছেন। হুয়া বিরলুন হুয়া বিরলুন হুয়া বিরলুন হুয়া বিরলুন, ও নোমান, তুমি তোমার মায়ের খেদমত করে আল্লাহকে এমন খুশি করেছো, মান সাকাতা ওয়ালিদাই সাকাতা রাব্বি, তোমার মা বাপ খুশি তো আল্লাহ খুশি, তুমি তোমার মাকে খুশি করেছো, আল্লাহ এমন খুশি হয়ে গেছেন, জীবিত থাকতে আল্লাহ জান্নাতটা তোমার জন্য তৈরি করে, ওই জান্নাতের ভিতরে দুনিয়াতে থাকতে যে কোরআন তেলাওয়াত করতেছ, ওই জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে তোমার কোরআন তেলাওয়াত আল্লাহ শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন, রাগমান ফু সুম্মা রাগমান ফু, কইলা মান ইয়া রাসূলুল্লাহ,
নবীজি এবার বলতেছেন তার নাসিকা ধুলায় মলিন হোক, তার নাসিকা ধুলায় মলিন হোক, তার নাসিকায় ধুলায় মলিন হোক। এটা আরব জগতের একটা বুলি, এটা তাদের একটা ওই জগতের একটা ভাষা। অর্থাৎ আল্লাহর নবী এই ভাষা দিয়ে বদদোয়া দেয়া শুরু করলেন। আমরা যেভাবে কেউ যদি ব্যথাতুর হই তাকে যেভাবে বদদোয়া দেই, আল্লাহর নবী এভাবে একজন সন্তানকে বদদোয়া দেয়া শুরু করলেন। সাহাবীরা উপস্থিত জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, আপনি হাত তুলতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি হয় না। সেই নবীজি বদরের ময়দানে, অহুদের ময়দানে, তাইফের ময়দানে রক্ত ঝরেছে, অহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়েছে। কোনদিন আপনি আপনার দ্বারা আপনাকে আঘাত করেছে তাদের জন্য আপনি বদদোয়া দেন নাই, কিন্তু আজকে কোন হতভাগ্য সন্তান, কোন হতভাগা সন্তান যার জন্য আপনি বদদোয়া করতেছেন? আল্লাহর নবী বলেন, আমি ওই সন্তানের জন্য বদদোয়া করতেছি যেই সন্তান তার মা এবং তার বাবা, মা এবং বাবাকে অথবা দুইজন অথবা একজন, আহাদুহুমা আও কেলাহুমা, বার্ধক্য অবস্থায় পেয়েছে। সন্তান মাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, অথবা বাবা মারা গেছে মা জীবিত আছে, মা জীবিত আছে অথবা বাবা মারা গেছে, ওই মাকে জীবিত অবস্থায় পেয়েছে, বাবাকে জীবিত অবস্থায় পেয়েছে। সুম্মা তাদখুলুল জান্নাহ সুম্মা লা তাদখুলুল জান্নাহ, ওই মায়ের খেদমত করে, বাবাকে খেদমত করে সে জান্নাতে যেতে পারলো না। আমি রাসূল বদদোয়া করতেছি ওই ব্যক্তির জন্য, তার চাইতে হতভাগ্য, তার চাইতে হতাশ, তার চাইতে দুর্ভাগা সন্তান আল্লাহর দুনিয়াতে নাই। ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন, 2 বছর পর্যন্ত তোর মা তোকে দুধ পান করিয়েছেন। সন্তান, তুই মার শুকরিয়া আদায় করবি, বাবার শুকরিয়া আদায় করবি। এজন্য আমি আপনাদেরকে বলি যে ঘরের ভিতরে শ্বশুর আছে এবং শাশুড়ি আছে, ও সন্তান, আপনার কাছে একটা আকুতি, এই যে আজকে 2 দিন পর্যন্ত শীত জন্মিয়েছে, শীত পড়তেছে, এই কনকনে শীতের ভিতরে যাদের মা বৃদ্ধা অবস্থায় আছে, যাদের বাবা বৃদ্ধ অবস্থায় আছে, জান্নাত কামাই করার বড় একটা সুযোগ আপনাকে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। গভীর রজনীতে উঠেন, যার ঘরের ভিতরে গিজার আছেন, ওই গিজারের সুইচটাকে অন করে। যার ঘরের ভিতরে গিজার নাই, পানি গরম করার মেশিন নাই, আপনি যদি ওই ফাঁকের ঘরে যদি চলে যেতে পারেন, গ্যাসের চুলাটাকে যদি অন করে, যদি আপনি সেখানে যদি গ্যাসের চুলাটাকে অন করি, যদি ঠান্ডা পানিটাকে যদি গরম করে যদি বৃদ্ধা মা এবং বাবার জন্য আপনি যদি দিতে পারেন, ও পুত্রবধূ, জান্নাত কামাই করার অনেক সুযোগ আছে। অনেকে তো এখন ফতোয়া দেয়া শুরু করেছে, নিজের ছেলের বউ তার শ্বশুর শাশুড়ির খেদমত করার জন্য বাধ্য নয়, এই কথাটা অনেকে বলা শুরু করেছেন। একে তো নাচুনি বুড়ি, আর ফলেছে ঢোলের বাড়ি, এই কথা শুনে এখন ফতোয়া দেয়া শুরু করে। কিন্তু মনে রাখবেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, প্রত্যেক স্বামীর সম্পদ হচ্ছে তার স্ত্রীর কাছে আমানত। বলেন ঠিক কিনা? আপনার স্বামীটা বাইরে চলে যায়, সকালবেলায় বাইরে চলে যায় অথবা প্রবাসের জীবনে চলে যায় শুধুমাত্র আপনাদেরকে রিজিকের ফয়সালা করার জন্য। ঘরে আপনার শ্বশুর এবং শাশুড়িকে রেখে গিয়েছে। একজন পিতার, একজন সন্তানের কাছে মা বাবার চাইতে বড় সম্পদ দুনিয়াতে আর না। যেহেতু এই কাজটা আপনার স্বামী বাড়িতে থাকতেই আপনার স্বামী করত, যেহেতু আপনার রিজিকের জন্য প্রবাসের জীবনে চলে গেছে, চাকরি স্থলে চলে গেছে, এখন তার খেদমত করাটা আপনার উপরে বর্তায়।
মা, আপনি যখন গভীর রজনীতে উঠে শ্বশুরের নামাজের ওযুর পানিটা যখন গরম করে দিবেন, কুসুম কুসুম গরম পানি দিয়ে তিনি যখন ওযু করবেন নামাজের জন্য, আপনার উঠা দেখি আপনার সন্তানটা উঠে যাবে। 10 বছরের সন্তান, 12 বছরের সন্তান যখন উঠে যাবে, মাঝে মাঝে না উঠলেও একটু তুলবেন, আর দেখবেন এভাবে শ্বশুরের খেদমত করতে হয়, এভাবে শাশুড়ির খেদমত করতে হয়। আপনার সন্তান যখন দেখবেন আপনি আপনার শ্বশুরের খেদমত করছেন, শাশুড়ির খেদমত করছেন, বৃদ্ধ মা এবং বৃদ্ধ বাবাকে, বৃদ্ধ শ্বশুর এবং বৃদ্ধা শাশুড়িকে আপনি যখন পানি গরম করে দিচ্ছেন, এই দৃশ্য যখন আপনার সন্তান যখন দেখবে, দুনিয়ার কোনো শিক্ষক, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার তাকে শিক্ষা দেওয়ার প্রয়োজন নাই। আপনার সন্তান দেখে দেখে শিখবে, আমি যখন এই বয়সে উপনীত হব, আমি এভাবে আমার শ্বশুরের, আমি আমার শাশুড়ির খেদমত করব। আপনার মেয়েটা শিক্ষা গ্রহণ করবে, আমার মা যেভাবে তার শ্বশুর শাশুড়ির খেদমত করছে, তাকে যখন বিয়ে দিবেন ওই বাড়িতে গেলে তার শ্বশুরের অবস্থা দেখে, শাশুড়ির অবস্থা দেখে তার মনে হবে আমার মা যেভাবে আমার দাদা এবং দাদুকে খেদমত করেছে, তেমনি ভাবে আমি আমার শ্বশুর এবং শাশুড়ির খেদমত করব। মনে রাখবেন, যে রকম করবেন সেরকম পাবেন। ও আমার ভাইয়েরা, অনেকে মনে করেন আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনি মাঝে মাঝে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখেন, আপনি মানুষকে দান খয়রাত করেন, আপনি হাজী সাহেব, আপনি মক্কা থেকে এসেছেন, মদিনাতে রাসূলের কবর জিয়ারত, রওজা জিয়ারত করে এসেছেন, সব কিছু ঠিক আছে। মনে রাখবেন, সবগুলো ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য আল্লাহর সাথে আর আপনার বাবা মায়ের সাথে একটা তার আছে, ওই তারটা যতদিন সংযুক্ত থাকবে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আপনি আপনার আব্বার সাথে রিলেশন নাই, মায়ের সাথে রিলেশন নাই, মায়ের খোঁজ খবর নেন না, বাবার খোঁজ খবর নেন না। কিভাবে নেবেন? আগে মাকে ছাড়াম, মায়ের খোঁজ খবর ছাড়াম আপনি খেতেন না, বাবার খোঁজ খবর ছাড়াম আপনি খেতেন না। এখন মা বাবার মাঝখানে নতুন মা বাবা সংযুক্ত হয়ে গেছে। আগে বাবার খোঁজ খবর নিতেন, এখন বিয়ের পরে নতুন বাবা শ্বশুরের খোঁজ খবর নেন, বাবার খোঁজ খবর নেন না। আগে মায়ের খোঁজ খবর নিতেন, মাগো মা খাইছো নাকি, বারবার মা বারবার বলতো বাবা এতবার কেন ফোন করস, আপনি বলেছেন মাগো তুমি না খাইলে আমার কাছে ভালো লাগে না, এজন্য বিদেশের মাটিতে থেকেও বারবার তোমার কথা মনে পড়ে যায়, এজন্য বারবার আমি ফোন করি। এবার আপনি বিয়ে করলেন, বিয়ে করার পর মায়ের কোনো খোঁজ নাই, বাবার কোনো খোঁজ নাই, কিন্তু শ্বশুরের খোঁজ খবর রাখেন, শাশুড়ির খোঁজ খবর রাখেন। দীর্ঘদিন পর অপেক্ষা করার পর একদিন বৌমাকে মা গিয়ে বলে, বাবা গে, মা গো, দীর্ঘদিন পর্যন্ত আমার ছেলের সাথে কথা বলি না, আমার সন্তানটা কেমন আছে, আমাকে একটা ফোন, একটা বার আমার সন্তানের চেহারা দেখার মতো আমাকে একটু সুযোগ করে দাও। বউ একটা ধমক দিয়ে শাশুড়িকে সেখান থেকে বিদায় করে, এমনও বউ আমাদের সমাজে আছে না? না, মনে রাখবেন ভাই, আপনি মক্কায় যান, আপনি মদিনায় যান, আপনি মসজিদে যান, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমার কোনো আপত্তি নাই। কিন্তু মনে রাখবেন, মক্কায় যাওয়ার আগে মায়ের পায়ের কাছে যান, মক্কায় যাওয়ার আগে আপনি বাবার পায়ের কাছে যান, আপনি মসজিদে যাওয়ার আগে আপনি মায়ের পায়ের কাছে যান, বাবার পায়ের কাছে যান। মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, ওই মক্কাতে গেলে আল্লাহকে পাওয়া যাবে না, মদিনাতে গেলে আল্লাহকে পাওয়া যাবে না, মসজিদে গেলে আল্লাহকে পাওয়া যাবে না, মসজিদে গেলে আল্লাহকে পাওয়া যাবে না, মক্কায় গেলে আল্লাহকে পাওয়া যাবে না, মদিনাতে গেলে আল্লাহকে পাওয়া যাবে না, নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পেতে হলে, এই কাজগুলো আল্লাহর দরবারে গৃহীত হতে হলে এক জায়গায় কানেকশনটা আপনাকে মজবুত করতে হবে, তাহলে মসজিদেও আল্লাহকে পাবেন, মক্কাতে গেলেও আল্লাহকে পাবেন, মদিনাতে গেলেও আল্লাহকে পাবেন। তবে সবার আগে আপনার মা বাবার খেদমত করা লাগবে।
আল্লাহর নির্দেশ পালন করবেন, মা বাবার খেদমত করবেন। জীবিত অবস্থায় মানিব্যাগটা বাবাকে খুলে দিবেন, বারবার বাবাকে খুলে দিবেন, বাবা গো যা ইচ্ছা তা নিয়ে নাও, এটা আমি তোমার সম্পদ, এটা তোমার জন্য অর্জন করেছি। মনে রাখবেন, বাবা জীবিত থাকতে যদি বাবাকে খেদমত না করেন, এমন এক সময় বুঝ আসবে যখন টাকা দিতে চাইবেন বাবা আর দুনিয়াতে নাই। মায়ের খেদমত করেন, ভালো ভালো জিনিস গুলান, শ্বশুর শাশুড়িকে না খাওয়াইয়া তাদেরকেও খাওয়ান, তবে তার আগে মায়ের কাছে যান, তার আগে বাবার কাছে যান। আজকে সমাজের চিত্র এমন এমন হয়ে গেল, এই সমাজের মায়া দরদ এমন ভাবে উঠে গেল, এমন এমন সন্তান আছে তার ঘরের ভিতরে কত অনুষ্ঠান হয়, কিন্তু নিজের পাশের ঘরে নিজের ভাইটা দাওয়াত পায় না। নিজের জন্ম গর্ভধারিণী মা দাওয়াত পায় না। মানুষ জিজ্ঞেস করে, সবাইকে দাওয়াত করলি, তোর মাকে কেন দাওয়াত করলি না? কত সুন্দর ভাবে জবাব দে, মা তো এখন লজিং মাস্টার হয়ে গেছে, আমরা 3 ভাই 10 দিন করে আমরা মাকে ভাগ করে নিয়েছি। আজকে আমার ঘরে অনুষ্ঠান হচ্ছে, মা আমার ভাগে নাই, আমার ভাইয়ের ভাগের ভিতরে আছে, এজন্য মাকে দাওয়াত করি নাই। মেহমান যখন আসে, মা এই দৃশ্যগুলা দেখে, মায়ের সন্তান খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, কত মানুষ এসে জীবনে তাদেরকে দেখে নাই। ছেলের বন্ধু বান্ধব বন্ধুকে দাওয়াত করছে, বান্ধবীকে দাওয়াত করছে, বন্ধুর মা বাপকেও দাওয়াত করলো, তাদের মায়ের চোখের সামনে দিয়ে যায়, বাবার চোখের সামনে দিয়ে যায়। তখন মায়ের কলিজাটা ফেটে যায়, আহারে সন্তান, তোর জন্য কি না করেছি, তোকে বিদেশ পাঠানোর জন্য নিজের ঘর ভিটাটাও বিক্রয় করে দিয়েছি, স্বাবলম্বী হয়ে আমি মাকে তুই বলে গেছ। নিজে যখন ছোট ছিলি, একসাথে খেতে বসেছি, নিজের মাছটাও খাইছ, আবার যখন চাইছ ছোট্ট একটা টুকরা নিয়েছিলাম, ওই টুকরাটাও তোকে দিয়ে দিয়েছি। এত কষ্ট করে তোকে মানুষ করেছি, আজকে তোর বন্ধুদেরকে দাওয়াত করস, বান্ধবীদেরকে দাওয়াত করস, আমি মা তোর কাছে মাইনাস হয়ে গেলাম। আমার যে সমস্ত মায়ের সন্তানেরা শোনেন, ও মায়ের সন্তানেরা, বাবার সন্তানেরা, মনে রাখবেন, মা বাবার যদি বদদোয়া নেন, জীবনটা শেষ হয়ে যাবে, জীবনটা শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন হাদিসে কুদসির মাধ্যমে, দুটি পাপের শাস্তি দুনিয়াতে না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে মৃত্যু দিবেন না। একটা হলো যে মানুষ হয় মানুষের উপরে জুলুম করে, আরেকজন হচ্ছে যে মা বাবার সাথে অসুন্দর ব্যবহার করে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। দানা মায়ের ঢাঁটে বিছাই দিস। জীবিত থাকতে মায়ের দোয়া নেন, জীবিত থাকতে বাবার দোয়া নেন। মা বাবা সব চাইতে বড় পীর। আমার ভাইয়েরা, এবার আসুন, সে মা যখন মারা যাবে, সে বাবা যখন মারা যাবে, আপনি কিভাবে মায়ের খেদমত করবেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সন্তান আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মারা গেছে, আমার বাবা মারা গেছে, আমি আপনার কাছে আসছি, এজন্যে আমি আমার মা বাবার জন্য কি করতে পারি? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী শোনো, তোমার মা যখন মারা গেল, বাবা যখন মারা গেল, 1 নম্বরে তাদের জন্য তুমি দোয়া করবা, আল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য, তাদের গুনাহ মাফের জন্য বারবার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবা। 2 নাম্বার, তাদের জন্য দোয়া করবাম। কিরকম দোয়া করবেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু ধরে সকলে আমার সাথে পড়ুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
ছোট্ট সন্তান মাদ্রাসায় পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ফজরের নামাজের সময় সন্তানকে যখন নিয়ে ফজরের নামাজ পড়বেন, নামাজ পড়ে যখন বাবার কবরের সামনে যখন দাঁড়াবেন, সন্তানটা আপনার পাশে দাঁড়িয়ে রইল, আর আপনি বাবার কবরের সামনে যাই জিয়ারত মানে হলো সাক্ষাৎ, বাবার সাথে গেছেন, একটু দাঁড়িয়ে থাকবেন, বাবার কষ্টগুলা একটু মনে করবেন। আহারে বাবা, আমাদের জন্য তুমি কত কষ্ট করেছ, আহারে বাবা আমাদের জন্য কত কষ্ট করেছ, আহারে মা আমাদের জন্য কত কষ্ট করেছ, নিজে না খায়া আমাকে খাওয়াইছ, নিজে না পড়ে আমাকে পড়াইছ, সকাল বেলায় জমিনে খেত, সন্ধ্যা বেলায় এসেছ, কত কষ্ট করেছ, ভালো একটা জুতা পরো নাই, ভালো একটা লুঙ্গি পরো নাই, ভালো একটা কাপড় পরো নাই, মা গো মা, বাবা গো বাবা আমার জন্য আজকে মাটির নিচে শুয়ে আছো। ও আল্লাহ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার মা যেভাবে না খাইয়ে আমাকে খাওয়াইলো, আমার বাবা যেভাবে না পড়ে পড়াইলো পড়লো, রব্বুল আলামিন দয়া করে মা বাবা যেভাবে ছোট্ট অবস্থায় আমাকে লালন পালন করেছে, আমার মা এখন কবরে, আমার বাবা এখন কবরে, আল্লাহ দয়া করে তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করিও। রব্বি গফিরলি ওয়ালিদাইয়া, রব্বি গফিরলি ওয়ালিদাইয়া। রব্বুল আলামিন তুমি আমাকেও মাফ করে দাও, আমার বাবাকেও মাফ করে দাও। সন্তানকে যখন এই দোয়া যখন শিখায়া, সন্তানকে যখন পাশে যখন দাঁড় করাবেন, কি দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার, দুনিয়ার কোনো শিক্ষক, দুনিয়ার কোনো পীর সাহেব তাকে শিক্ষা দেওয়া লাগবে না। আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান অটোমেটিকলি শিক্ষা গ্রহণ করলো। আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার সন্তান এইভাবে আপনার জন্য দোয়া করবে, নিয়মিত তাদের জন্য দোয়া করবেন। আল্লাহর নবী বলেন, সন্তানরে শোনো, তোমার মায়ের খেদমত কিভাবে করবা, তোমার বাবার খেদমত কিভাবে করবা। তোমার মা মারা গেছে, তোমার খালাটা জীবিত আছে, তোমার মা মারা গেছে, তোমার মায়ের বান্ধবী এখনো জীবিত আছে, তুমি আস্তে আস্তে মায়ের বান্ধবীর কাছে চলে যাবা, তুমি আস্তে আস্তে তোমার খালার কাছে চলে যাবা, যেটা মায়ের বোন, তার কাছে চলে যাবা, তাকে একটা সুন্দর শাড়ি গিফট করবা। তো তাকে যদি তুমি একটা সুন্দর শাড়ি যদি গিফট করো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তোমার মায়ের কবরের ভিতরে জান্নাতি শাড়ি তোমার মাকে পরিধান করাইয়া দেবে। তোমার খালুর কাছে চলে যাবা, বাবা তোমার জীবিত নাই, খালু জীবিত আছে, বাবা তোমার জীবিত নাই, বাবার বন্ধু জীবিত আছে, ওই খালুর কাছে চলে যাবা, ওই বাবার বন্ধুর কাছে চলে যাবা। বাবার বন্ধুকে বলবেন, যদি আজকে আমার বাবা থাকতো তাহলে বাবার সাথে খেতাম, আজকে তো আমার বাবা জীবিত নাই, চলেন আজকে ভালো একটা হোটেলে যাব, আপনাকে নিয়ে একসাথে নাস্তা করব। আপনার বাবার বন্ধুটাকে নিয়ে যাবেন, আপনার খালুটাকে নিয়ে যাবেন, আপনার বাবার বন্ধু, আপনার চাচা এবং জেঠা যারা জীবিত আছে, আপনার চাচাকে খাওয়াবেন, আপনার জেঠাকে খাওয়াবেন। আল্লাহর নবী বলেন, তোমার বাবা জীবিত নাই, তোমার বাবা মারা গেছে, তোমার খালু জীবিত আছে, তোমার চাচা জীবিত আছে, তোমার জেঠা জীবিত আছে, তুমি যদি তাদেরকে যদি সুস্বাদু খাবার যদি তুমি তাদেরকে খাওয়াও, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে এত খুশি হবেন, জান্নাতি খাওয়ার তোমার বাবার ব্যবস্থা করাইয়া দেবে। আসুন বেশি বেশি করে মা বাবার খেদমত করি। আল্লাহকে পেতে হলে মা বাপকে পেতে হবে, মা বাবার সাথে সম্পর্কটা সুন্দর করতে হবে। আসুন আমি আমার ফিনিশিংয়ে চলে যাচ্ছি। আজকে আমার মাহফিলের মূল ফাতিবদ্ধ বিষয় ছিল মা বাবার খেদমত। বেশি বেশি করে মা বাবার খেদমত করেন, চাকরির উন্নতি হবে, ব্যবসার উন্নতি হবে, আপনার সন্তান আপনার কথা শুনবে, ঘরের ভিতরে শান্তি আসবে। যে ঘরের সন্তান মায়ের কথা মতো চলে না, বাবার কথা মতো চলে না, মাকে খুশি করতে পারে না, বাবাকে খুশি করতে পারে না, দুনিয়ার কোনো শক্তি নাই ওই ঘরের ভিতরে শান্তি ঢুকাতে পারে। যদি মায়ের খেদমত করেন, বাবার খেদমত করেন, আর
কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনাকে চ্যালেঞ্জ দিলাম, জীবনে আপনি রিজিকে কষ্ট করবেন না, রিজিকে কষ্ট করবেন না, মানুষের কাছে অপমানিত হবেন না। আসুন আমরা সেই বৃদ্ধ অবস্থায় যারা আমাদের মা বাবা আছে, আমরা সবাই খেদমত করব, মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব, নিজের পরিবারের জন্য দোয়া করব, নিজের সন্তানের প্রতি খেয়াল রাখবো, স্ত্রীর হক আমি আদায় করব। মা বাবার সাথে সাথে স্ত্রীর প্রতিও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমি তাকে এনেছি বলেই এই বাড়িতে এসেছে, মা বাবাকে বেশি গুরুত্ব দিয়ে আবার স্ত্রীকে কাদের বুয়া মনে করা যাবে না। স্ত্রীও আপনার কাছে সম্মানীয়, তার আপনার কাছে স্নেহের, কারণ আপনার অবস্থা মানে এই ঘরটা তিনি সাজান, আপনার অবস্থা মানে আপনার সম্পদের তিনি হিফাজত করেন। এই জন্য আল্লাহ মা বাবার দোয়া শিখাইছেন, আবার সন্তান এবং স্ত্রীর দোয়াটাও আমার রব শিখাইছেন। রব্বানা হাবলানা من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما। ও আল্লাহ, দয়া করে আমাদের স্বামী স্ত্রী, আমাদের সন্তানগুলাকে এমন ভাবে তুমি তৈরি করে দাও যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। ও আল্লাহ, আমাদের স্বামী স্ত্রী এবং আমাদের সন্তানদেরকে মুত্তাকিদের ইমাম বানিয়ে দাও। এইভাবে করে নিজের আপন সন্তানের প্রতি বেশি খেয়াল রাখবেন, স্ত্রীকে সময় দিবেন, সন্তানকে সময় দিবেন। বন্ধু বান্ধব, সুসময় বন্ধু অনেকে হয়, অসহায় হায় হায় কেউ কারো নয়। তখন আপনার সুসময় আসবে, তখন আপনার বন্ধুর অভাব হবে না। পকেটে যদি টাকা থাকে বন্ধুর অভাব হবে না, কিন্তু যেদিন পকেটে টাকা থাকবে না, যেদিন জলুস থাকবে না, সেই দিন বন্ধুটা আপনার হারিয়ে যাবে। এজন্য মা বাবা হলো আপন, মা বাবা হলো আপন, নিজের স্ত্রী হলো আপন, নিজের সন্তানরা হলো আপন। এগুলো সব কিছুকে আপনি ধারণ করে তাদের হক আদায় করবেন, তবে বিনিময়ে নিজের মা, নিজের বাবা, নিজের স্ত্রী, নিজের সন্তান, এদেরকে সবাইকে একসাথে করে রবের সাথে কানেকশন করাইয়া দিতে হবে। যার সাথে রবের বেশি কানেকশন, তার জীবনটা তত বেশি সুন্দর হবে। আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য নিজের জীবন পরিচালিত করবেন। হালালকে হালাল জানবেন, হারামকে হারাম জানবেন। কোনোদিন অবৈধ কিছুর দিকে তাকাবেন না, অবৈধ কিছু নিজের পকেটে ঢুকাবেন না। মানুষের যদি পারেন উপকার করবেন, কোনোদিন কারো ক্ষতি করবেন না। তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঘরটাকে সুখী করবে, আপনিও সুখী হয়ে যাবেন। সুন্দর ব্যবহারের মাধ্যমে আপনি এলাকার মানুষের কাছে আপনজন হয়ে যাবেন। আসুন আজকে যে আলোচনা আমরা করলাম, কনক্লুশন, সার সংক্ষেপ বলো, আমাদের সবাইকে আব্বু আম্মুর খেদমত করতে হবে। কথা আমার না আল্লাহর? আর একটু জোরে বলেন, কথা আমার না আল্লাহর? সুতরাং আল্লাহর নির্দেশ পালন করা ফরজ, আর পিতা মাতার খেদমত করা ফরজ, এটা মনে রাখবেন।